ম্যাম, এটি আমার প্রথম বেবি ৩৮ সপ্তাহ চলছে। আমি শুনেছি স্বাভাবিক ডেলিভারির সময় যোনিপথের পাশে কেটে দেওয়া হয়, কেন করা হয়? বোন, আপনার ৩৮ সপ্তাহ চলছে, প্রথম বাচ্চা। আমরা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যোনিপথের পাশে একটু কাটা হয়। আপনি ঠিকই শুনেছেন। এটাকে বলা হয় ইপিসিওটমি। অর্থাৎ সেই জায়গার যেখানে আমরা ডেলিভারি রাস্তার কাছাকাছি একটা জায়গায় আমরা একটু কেটে দিই। এটা বিজ্ঞানসম্মতভাবে এবং গবেষণা মাধ্যমে দেখা গেছে যে আমরা যদি অল্প একটু আগেই কেটে নিই তাহলে বাচ্চার ডেলিভারিতে বাচ্চার মাথায় আঘাত কম লাগে এবং একটা ভালো জায়গা পাওয়া যায়, যার জন্য এলোমেলোভাবে মহিলার সেই জায়গায় এলোমেলোভাবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। যদি আমরা এই ধরনের সেলাই না দিই তাহলে আমরা দেখি যে ঠিকই ডেলিভারি হলো, বাট তার প্রস্রাবের রাস্তার ওখানে, পায়খানার রাস্তার ওখানে, এমনকি পায়খানার দ্বার সহ ছিঁড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু তাদের তার যেটা হয় যে পায়খানা করতে অনেক সময় দেখা যায় যে তার লুজ স্টুল বেরিয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। এই জন্য আমরা যোনিপথের পাশে একটু কেটে নিই এবং পরবর্তীতে এটা সেলাই করে দেওয়া হয়। এটা অত্যন্তভাবে সুন্দর করে জোড়া লেগে যায় এবং এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। সব নারীর কি এরকম হয় কি না, এতে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে? না, এখানে আমরা সবাইকে কিন্তু গণহারে এটা দিচ্ছি না। এটা নির্ভর করে যে বাচ্চার সাইজ কেমন এবং মার যে ডেলিভারি হবে ডেলিভারি রাস্তার আনুপাতিক যে অনুপাতটা কেমন। বাচ্চাটা যদি খুব বড় হয়, মায়ের মনে হচ্ছে যে একটু কেটে দিলেই সেই রাস্তাটা আরেকটু বড় হবে এবং বাচ্চাটা ইজিলি ডেলিভারি হতে পারবে, সেক্ষেত্রে আমরা কেটে দিই। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোট, খুব প্রয়োজন নেই, বাচ্চাটা ইজিলি ডেলিভারি হয়ে যাবে কাটা ছাড়াও, সেক্ষেত্রে কিন্তু আমরা না দিলেও হয় এবং এটা আসলে তেমন ভয়ের কিছু নেই। যদি ট্রেন্ড বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের কাছে আপনি ডেলিভারি করেন, সেক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যায় এবং পরবর্তীতে কোনো জটিলতা থাকে না।